আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে সন্ধেবেলায় চায়ের আড্ডায় খাওয়ার মতো একেবারে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে এগ স্ন্যাক্স। তো আমি কিন্তু খুব সহজে এগ স্ন্যাক্স তোমাদের বানিয়ে দেখাবো, যেটা তোমরা সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় খেতে পারো। তো চলো দেখে নাও কিভাবে আমি এই এগ স্ন্যাক্স খুব সহজে বানিয়ে থাকি। এগ স্ন্যাক্স বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি। তো দেখো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখানে। আর পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি। পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর নিয়ে নেব সঙ্গে দুটো ডিম। এখানে আমি দুটো ডিম সেদ্ধ নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ দুটো ডিম সেদ্ধ। আর ডিমগুলোকে কিন্তু অনেকটাই শক্ত করে সেদ্ধ করে নিতে হবে। একেবারে শক্ত করে সেদ্ধ করে নিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, যেন ডিমটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। এভাবে দেখো একটা। তারপর আমি দেখো কি করছি, ডিমটাকে এটা সহজে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু খুব সুন্দর পড়ছে গ্রেট করাতে। পুরো ডিমটাকে কিন্তু এভাবেই আমি গ্রেট করে নেব। তো একটা ডিম আমার গ্রেট করা হয়েই গেছে। এবারে কিন্তু পরের ডিমটাকে আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো দুটো ডিমই কিন্তু আমার গ্রেট করা হয়েই গেল। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 4 থেকে 5টা লঙ্কা কুচি। কারণ এটা ঝালঝালি বেশ ভালো লাগে, তাই আমি একটু ঝালঝাল বানিয়ে নেব। এটা যত বেশি ঝালঝাল হবে এগ স্ন্যাক্স তত বেশি ভালো লাগবে খেতে। তোমরা তোমাদের অবশ্যই ইচ্ছা মতো এই ঝালটা ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচা আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ চামচা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচা ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচা গরম মশলা। গরম মশলাটা তোমরা অবশ্যই দেবে। তারপর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি গণেশের। তোমরা চাইলে কিন্তু যে কোনো বেসন ইউজ করতে পারো। তাই এখানে আমি পরিমাণ মতো একটুখানি বেসন দিয়ে দিচ্ছি। তোমাদের এখানে পেঁয়াজের পরিমাণটা যেমন হবে, ঠিক ডিম আর পেঁয়াজের পরিমাণটা যেমন হবে, বেসনের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা হলুদের গুঁড়ো। তারপর এটাকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নেব, ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু হাতের সাহায্যেই মাখতে হবে, তাহলে করে বেশ ভালো হবে। তো এটাকে কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু পুরোটাই আমার মাখা হয়ে গেছে সুন্দরভাবে। তো মাখাটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি হাতে একটুখানি তেল বুলিয়ে নিলাম। তারপরে এগুলোকে একটা সুন্দর শেপ দিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমি এটাকে প্রথমে শেপ দেব। তোমরা চাইলে এটাকে যে কোনো শেপ দিয়ে দিতে পারো, ভীষণই ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে একটা শেপ দিয়ে দিচ্ছি।
এখানে আমি একটু চারকোনা চৌকো চৌকো শেপ দিলাম। তোমরা চাইলে এটাকে গোল লম্বা যে কোনো শেপ দিয়ে দিতে পারো, ডিম্বাকৃতি। দেখো শেপটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এভাবে শেপ দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সাদা তিল। এই সাদা তিলটা নিয়েছি তার কারণ হচ্ছে এই সাদা তিলের সঙ্গে এটাকে আমি একটুখানি এভাবে সাদা তিলটা লাগিয়ে নেব। এই সাদা তিলটা দেওয়াতে কিন্তু এগ স্ন্যাক্সটা আরো বেশি ক্রিস্পি হয়ে যাবে আর খেতে কিন্তু আরো বেশি মাশাআল্লাহ ভালো লাগবে। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা না দিয়েও বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও, সবগুলোকে আমি এভাবে বানিয়ে নেব। তো একটা চৌকো শেপ বানালাম, তোমাদের দেখালাম, আর বাকিগুলোকে এভাবে কিন্তু আমি লম্বা লম্বা করে বানিয়ে নেব। তোমরা চাইলে এটাকে গোল শেপ দিয়ে দিতে পারো, যে কোনো শেপ দিয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগবে। তো দেখো এটাকে কিন্তু আমি লম্বা শেপ দিয়ে দিলাম। সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবারে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এগ স্ন্যাক্স ভাজার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। এখানে সরিষার তেল দিয়ে দেব, এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এখানে কিন্তু তেলটা গরম হয়ে এসেছে। এবারে আমি এগ স্ন্যাক্স গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো একে একে কিন্তু এভাবে ছেড়ে দেব। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমি ফ্রিজের মধ্যে রাখলাম 15 থেকে 20 মিনিট, এটা কিন্তু না রাখলেও হয়ে যাবে। আসলে ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু এগুলো শক্ত হয়ে আসে আর দিতে কিন্তু ভীষণই সুবিধা হয়, সেই কারণে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তোমরা যে কোনো এই ধরনের কাটলেট বলো, পেঁয়াজু বলো, এগুলোকে এভাবে বানিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। তাহলে করে দেখবে শেপটা একদমই নষ্ট হবে না, আর এটা একদমই শক্ত হয়ে যাবে, তাতে করে কড়াইয়ে দিতে ভীষণ সুবিধা হবে। এই ছোট ছোট টিপস গুলো তোমরা খেয়াল রাখবে, তাতে করে তোমাদের ভীষণ সুবিধা হবে সবকিছু বানাতে। তো চলো এটাকে কিন্তু এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব। এটাকে লো ফ্লেমে ভাজানো যাবে না, তেলে ভাজা যেহেতু, সেই হিসাবে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা পিঠ কিন্তু হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাকে দেখো এভাবে কিন্তু উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে দেব। তো তোমরা দেখলে একটা স্ন্যাক্স কিন্তু ভাঙেনি, তার কারণ হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার কারণে এটা একটু শক্ত হয়েছে, আর তাতে করে দেওয়াটাও খুব সুন্দর হয়েছে, আর একটা স্ন্যাক্সও কিন্তু ভাঙেনি, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এগুলোকে আমি একটুখানি ভেজে নিই। তো এগুলো কিন্তু হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছে, দেখো। এবারে আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। দেখো স্ন্যাক্স গুলো যখন আমি বানাই তখন একরকম ছিল, আর বানানোর পর কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো স্ন্যাক্স গুলোকে এখন আমি তুলে নিচ্ছি, আর বাকি স্ন্যাক্স গুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। তোলার সময় একটু হাই ফ্লেমে দেবে, তাহলে করে ভাজাগুলোর মধ্যে তেল ধরবে না একদমই। আলহামদুলিল্লাহ, আমার এগ স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু অনেকটাই টেস্টি। মাশাআল্লাহ, খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আর একেবারে মুচমুচে হয়েছে, আর দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই তোমরা একবার এভাবে এগ স্ন্যাক্স বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটা ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।